আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু নতুন একটা নিয়োগ সার্কুলার। বর্তমানে এই সার্কুলারে কিন্তু চলমান রয়েছে। আর এটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী কিন্তু চাইলেই এই আবেদনটা করতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই সার্কুলারটা পড়ে দেখাবো, যেখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এটাতে কিন্তু এসএসসি থেকে শুরু করে এসএসসি পাশে পদের সংখ্যা রয়েছে, এইচএসসি পাস, অনার্স, ডিগ্রি, মাস্টার্স সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদের সংখ্যা রয়েছে। ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি এই সার্কুলার সম্পর্কে সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। ঠিক আছে? সো একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইলো। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এখানে আপলোড দিয়ে থাকি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলারটা, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে, অনলাইন আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। ১ নম্বর পদের নাম মেডিকেল টেকনোলজি রেডিওলজি, যেখানে ১১ গ্রেডে এই পদের সংখ্যা। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। আপনাকে প্রথমে এসএসসি পাস থাকতে হবে। দ্বিতীয়ত আপনাকে মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি নিয়ে ডিপ্লোমা কমপ্লিট করলে আপনি আবেদন করতে পারবেন। ২ নম্বর পদের নাম রয়েছে ফার্মাসিস্ট। এখানে ৫ টি পদ রয়েছে, ১১ গ্রেড। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস, এবং এসএসসি পাসের পরে সরকার কর্তৃক হেলথ টেকনোলজি ইনস্টিটিউট হইতে ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা। অর্থাৎ এটাতে আবেদন করতে আপনাকে ফার্মেসি নিয়ে ডিপ্লোমা কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। ফিজিক্যাল ইন্সট্রাক্টর রয়েছে, যেখানে একটি পদ রয়েছে, ১১ গ্রেডের। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। ল্যাব সহকারী রয়েছে, ৩টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিজ্ঞান বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণীর স্নাতক অথবা ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে অনার্স করতে হবে, অথবা ডিগ্রি কমপ্লিট করলে আপনি ল্যাব সহকারী পদে আবেদন করতে পারবেন। ডায়েটিশিয়ান নিয়ে রয়েছে, যেখানে ৮টি পদ রয়েছে, ১৪ গ্রেডের। তো এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে পুষ্টিবিজ্ঞান বিষয়ে অনার্স কমপ্লিট অথবা ডিগ্রি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। ভোকেশনাল ইন্সট্রাক্টর রয়েছে, এইচএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। ইসিজি টেকনিশিয়ান রয়েছে, ৮টি পদ রয়েছে, ১৬ গ্রেডের। এইটাতে আবেদন করতে এইচএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। তবে ইসিজি কাজের সম্পর্কে অভিজ্ঞতা অথবা আপনার একটা সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে। একটা যেকোনো একটা প্রশিক্ষণ গ্রহণ যদি করে থাকেন কোথাও ইসিজি টেকনিশিয়ান পদের, তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও ৮ নম্বরে লিনেন কিপার রয়েছে, একটি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। টিকিট ক্লার্ক রয়েছে, ৮টি পদ রয়েছে, ১৬ গ্রেডের। উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। আর এমএস ওয়ার্ড সম্পর্কে, এমএস অফিস সম্পর্কে আপনার বেসিক দক্ষতাগুলো থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। রেন্ট কালেকশন রয়েছে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। সহকারী স্টুয়ার্ড রয়েছে, যেখানে ৭টি পদ রয়েছে, ১৬ গ্রেডের। এটাও কিন্তু এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। ওয়ার্ড মাস্টার রয়েছে, ২টি পদ রয়েছে, ১৬ গ্রেডের। এটাতেও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। রেকর্ড কিপার এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন, ৮টি পদ রয়েছে। তো সর্বশেষ যেটা রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, ৭টি পদ রয়েছে, ২০তম গ্রেডের। শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। এখানে আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নেই। শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপর এখান থেকে যে বিষয়টা আপনাকে দেখতে হবে আবেদনের জন্য, যে মূল বিষয়টা সেটা হচ্ছে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং বয়সটা। তো বয়সটা হচ্ছে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আপনারা এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এই সার্কুলার সম্পর্কে জানতে বা বিজ্ঞপ্তিটা সম্পর্কে আপনি জানতে বা ডাউনলোড করতে আপনারা ডিএনসি.gov.বিডি অর্থাৎ মাদকদ্রব্য অধিদপ্তরে প্রবেশ করলে পেয়ে যাবেন। আর অ্যাপ্লিকেশন করার লিঙ্কটা দেওয়া আছে। যারা নিজেরা আবেদন করতে পারেন dncteletalk.com.bd লিখে অনলাইনে সার্চ করবেন। তো সার্চ করলে আপনারা ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনি আপনার সকল তথ্যগুলো দিয়ে আবেদনটা করতে পারবেন। আর এই আবেদনটা কিন্তু ১২ই মার্চ থেকে শুরু হয়েছে, যেটা কিন্তু একদম এপ্রিল মাস পর্যন্ত চলবে, ২৩শে এপ্রিল পর্যন্ত চলবে। বর্তমানে কিন্তু এই সার্কুলারে আবেদন চলমান রয়েছে। আবেদনটা করতে পারেন। আর আমাদের মাধ্যমেও আপনি আবেদন করে নিতে পারেন। এই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো এই নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। আমরা বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির অ্যাপ্লিকেশনগুলো অনলাইনের মাধ্যমে করে দিয়ে থাকি। তো আমরা একটা ফর্ম দেবো, ওইটা আপনি পূরণ করে দিবেন। আমরা আবেদন করে সঙ্গে, সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা আপনাকে পাঠায় দেবো। তো চাইলে আপনি ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। এজন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে এসএমএস করতে হবে। ওকে? আচ্ছা, এরপরে দেখবো আমরা এখান থেকে যারা নিজেরা আবেদন করবেন, তাদেরকে কিন্তু এখান থেকে সরকারি পেমেন্ট ফিটা জমা দিতে হবে। কিভাবে ফি জমা দিবেন এটা দেখায় দিচ্ছি এখান থেকে। ১ থেকে ৩ নাম্বার কর্মীকের মধ্যে কেউ আবেদন করলে তাকে ৳১৬৮ জমা দিতে হবে। আর ৪ থেকে ১৩ নম্বর কর্মীকের মধ্যে আবেদন করলে, অর্থাৎ ১৬ গ্রেডের কেউ আবেদন করলে ৳১১২ এবং ১৪ নম্বরের মধ্যে কেউ আবেদন করলে সেক্ষেত্রে তাকে ৳৫৬ পেমেন্ট ফি সম্পূর্ণ করে আপনাকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। অর্থাৎ আপনার আবেদনটা
নিশ্চিত করতে হবে। আর এখানে যে বিষয়টা দেওয়া রয়েছে এক্সাম্পল দেওয়া আছে। ফর এক্সাম্পল কিভাবে আপনি পেমেন্টটা করবেন। তো ফার্স্ট অফ অল এসএমএস এ আপনাদের টাইপ করতে হবে ডিএনসি, তারপরে ইউজার আইডি লিখবেন, তারপরে 163 পোর্ট নাম্বার সেন্ড করে আপনারা পাঠায় দিবেন। পাঠায় দিলে আপনাকে একটা এসএমএস দেওয়া হবে যেখানে একটা পিন নাম্বার থাকে। তো আবার আপনারা একটা এসএমএস লিখবেন ডিএনসি, ইয়েস লিখে পিন নাম্বার দিয়ে 163 পোর্ট নাম্বার সেন্ড করলেই আপনার পেমেন্টটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে? সো এই ছিল মূলত আজকের এই ভিডিও। যারা আবেদন করতে চাচ্ছেন আবেদনটা করতে পারেন। এটা কিন্তু সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। তো এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।